গত এক বছরে আমাদের দেশের পরিস্থিতি যে অবস্থা, মানে আমরা যে পেটে খেয়ে খাওয়া মানুষ, দিনমজুরের মানুষ, আমরা অনেক কষ্টেতে আছি। ঈদের সময় কাপড় চোপড় কিনতে পারি নাই, পোলা মায়ের লেগা বউর লেগা। একদিক দিয়ে তো করোনার ধাক্কা, পরের দিক দিয়ে মনে করেন এই জন্য জিনিসপত্রের দাম বেশি, এটা এক ধাক্কা। কিন্তু আমরা একটু জিনিসপত্রের দামগুলো একটু কমাই দিলে সরকারের কাছে অনুরোধ আমি গরিব হিসাবে বললাম। দেশে নিত্যপণ্যের দাম প্রতি মুহূর্তেই বাড়ছে। নিত্যপণ্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু অসহনীয় পর্যায়ে দাম বেড়ে যাওয়ার কারণে খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তাদের চলাচল করতে অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ, সাধারণ মানুষের মন্তব্যর এবং আলোচনা সমালোচনার শেষ নেই। এবং আপনাদেরকে যেই বিষয়টি আজকে জানানোর জন্য আমরা সংযুক্ত হয়েছি আপনাদের সঙ্গে, যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই নিত্যপণ্যের দাম বাড়ার কারণে কিন্তু পেশা বদল করেও কিন্তু তাদের জীবিকা যে আহরণ এবং জীবন চলাচলের যে একটু স্বাভাবিক পরিবেশ সেটি কিন্তু হয়ে উঠছে না। এবং অনেকেই পেশা বদল করছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। সিলেটে কাজ করতেন তিনি ঢাকায় যাচ্ছেন, ঢাকায় যিনি কাজ করেন তিনি অন্য জায়গায় যাচ্ছেন। তারপরেও কিন্তু স্বাভাবিকভাবে যে জীবনযাপন করা সেটি কিন্তু হচ্ছে না। করোনার ধাক্কার পরে কিন্তু বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে নিত্যপণ্যের দাম। এরকমই একজন রয়েছেন যিনি পেশা বদল করেছেন, জায়গা পরিবর্তন করেছেন, তারপরেও নিত্যপণ্যের দাম বাড়ার কারণে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে যে সুখে এবং শান্তিতে থাকার যে একটু প্রয়াস, সেই প্রয়াসটুকু হচ্ছে না। একটু জানবো আপনার পরিচয় এবং আপনি আগে কি করতেন, এখন কি করেন, সার্বিক যে নিত্যপণ্যের দাম বাড়ছে সেটি নিয়ে আপনার প্রতিক্রিয়া কী বা আপনার মন্তব্য কী? আমি দেখেন, আমার নাম মোহাম্মদ সাগর। ঢাকা থাকতে ফুচকা বিক্রি করছি, মোটামুটি ভালো আয় হয়েছি। কিন্তু যে কোনো একটা দুর্ঘটনায় ঢাকা থেকে আমি চলে আসি সিলেট। আইসা করলাম কি, নতুন কোনো কাজ কাম পাচ্ছি না, বিশ্রাচ্ছি। বাঙালি কামও ঢুকছি, অ্যাক্সিডেন্ট হয়েছি, বাঙালি কাম ছেড়ে দিয়েছি, ঠিক আছে। এরপরে মনে করেন আইয়া ধরলাম ফুচকার ব্যবসা। কিন্তু আজকা 2-4 বছর ধরে ফুচকা বেশি। কিন্তু গত এক বছরে আমাদের দেশের পরিস্থিতি যে অবস্থা, মানে আমরা যে পেটে খেয়ে খাওয়া মানুষ, দিনমজুরের মানুষ, আমরা অনেক কষ্টেতে আছি, অনেক কষ্টে আছি, ঠিক আছে। এরপরে মনে হয় আমাদের চলতে কষ্ট হয়, জিনিসের দাম বেশি, সব জিনিসের দাম ডবল। সরকারে তো গরিবের লেগে কিচ্ছু করে না, করে বড় লোকের লেগা। এই যে বাজেট ঘোষণা দিছে কালকা, আমরা গরিবের কিচ্ছু হবে না, এটি হবে বড় লোকের। আর কি বলবো বলেন। আগে কত বিক্রি করতেন, এখন কত বিক্রি করেন? আগে বিক্রি করছি মনে হয় 2200, এখন 1400-1500 টাকার উপরে বেচতে পারি না। দেখা গেছে মাল কিনা, দেখা গেছে 200-300 টাকা লেগে ঘরে যাওয়া লাগে। ঘর ভাড়া দিয়ে বাজার করি, 1 টাকা থাকে না। মাসের শেষে দেখা গেছে 5000, 2000, 3000 সুদে আনা লাগছে। দাঁড় দেনা করে চলতে হচ্ছে। দাঁড় দেনা নিয়ে তো আবার আরেক দুশ্চিন্তা। দাঁড় না, এই যে ঈদের সময় কাপড় চোপড় কিনতে পারি নাই, পোলা মায়ের লেগা বউর লেগা। একদিক দিয়ে তো করোনার ধাক্কা, পরের দিক দিয়ে মনে করেন এই জন্য জিনিসপত্রের দাম বেশি, এটা এক ধাক্কা। এরপরে মনে করেন 300 টাকা দিয়ে কিছু হয় বলেন, 300-400 টাকা দিয়ে কিছু হয়? কিছুই হয় না। আপনার কি দাবি, সরকারের কাছে কি দাবি আপনার? সরকারের কাছে তো আমার দাবি এটা, যাতে আমরা খেটে খাওয়া মানুষ একটু কম দামে নিত্য পায়, এটাই তো আমাদের দাবি বলেন। আর কি দাবি করতে পারি আমরা তো টাকা পয়সা চাইলেও পাচ্ছি না, চাকরি চাইলেও পাচ্ছি না। কিন্তু আমরা একটু জিনিসপত্রের দামগুলো একটু কমাই দিলে সরকারের কাছে অনুরোধ আমি গরিব হিসাবে বললাম, জিনিসপত্রের দাম একটু কমাই দিলে আমরা গরিব মানুষ খাইয়ে বাঁচতে পারবো, নইলে বাঁচতে পারতাম না। দেখেন, একটা হাসপাতালে গেলে কি বলে, তোমার রক্ত পরীক্ষা করতে হবো, এটা করতে হবো, এটা করতে হবো, 200 টাকার জায়গায় 500 টাকা লাগে। আমরা ওই টাকাটা আনবো কই থেকে? আমি রোজ কামে করি 300 টাকা, হাসপাতাল গেলে লাগে 500 টাকা, ওই 200 টাকা কই থেকে আনবো? গাড়ি ভাড়া আনবো কই থেকে? এরপর ওষুধ লিখে দিব, ওষুধে আনবো কই থেকে? ডাক্তারের ভিতরে দেবো কি দিয়া? সরকার তো আমাদের দিকে কিচ্ছু দেখে না। সরকার দিকে কাগজ দিকে, বড় বড় মন্ত্রী মিনিস্টারের দিকে, আমাদের গরিবের দিকে তো তাকায় না। প্রিয় দর্শক, যে বাজেট ঘোষণা হয়েছে সে বাজেট নিয়েই তিনি বলছেন যে এই বাজেট যে গরিবের যে বাজেট, সেই গরিবের বাজেট নেই। এবং নিত্যপণ্যের দাম যেরকম হু হু করে বাড়ছে, তাতে কিন্তু নিম্ন আয়ের মানুষজন যারা রয়েছেন এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু চলাচল করতে একেবারে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই কিন্তু যারা 1400-1500 টাকা নিত্যপণ্য এরকম ফুচকা বিক্রি করেও যারা 1400-1500 টাকা পান, তাদের কিন্তু দিন শেষে 200-300 টাকা করে নিয়েই কিন্তু বাড়ি ফিরতে
ফিরতে হয়, কিন্তু এই 200-300 টাকায় পরিবারের সব কিছু ভরণ পোষণ সহ সব কিছু হিমশিম খেতে হয়। এতে কিন্তু তাদের চরম যে অসহনীয় বিপর্যয় সেটি কিন্তু নেমে এসেছে। তাদের সংশ্লিষ্টদের তাদের প্রত্যাশা যে সরকার যাতে গরিবের প্রতি এবং যারা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, পেশাজীবী একেবারে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের দিকে সুদৃষ্টি কামনা করেন, এবং যে বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটেও যাতে তাদের জন্য কিছু বরাদ্দের বিশেষ কোনো ব্যবস্থা বিশেষভাবে যদি কোনো নেওয়া যায় সেই দাবিও তারা করছেন। তো এই ছিল আমাদের বাংলাভিউর এখনকার যে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া এবং বাজেট নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া সর্বশেষ।